কাজ কখনো সহজ হয় না। কাজকে সহজ বানিয়ে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সব কাজকে আমরা যেন সহজে করতে পারি, সেই জন্য আগে থেকেই সব কিছু প্ল্যান করে রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি সকালবেলা আলু আর সিম ভাজি করব। সেই জন্য রাত্রিবেলায় আমি সিম আর আলু কুচি করে রেখেছি, যেহেতু আমার অনেক সকালে রান্না করতে হয়, অনেক সকালে ভাজি করতে হয়। সেই জন্য আমার রাতে থেকেই সব কিছু প্ল্যান করে রাখতে হয়, সকালে আমি কী করব না করব। সকালে উঠে সব করতে গেলে আমার দেরি হয়ে যায়। তো সেই জন্য রাতেই আমি প্ল্যান করে রাখি, যাতে আমার কাজটা সহজ হয়ে যায়, যে কথা শুরুতেই বলছিলাম। তো ভাজি ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আমি প্রায় ৩ সপ্তাহ যাবৎ কোনো ভিডিও শেয়ার করছি না আপুদের সাথে। আর মানে আপুদের সাথে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। আর এই দূরে যাওয়ার একটা কারণ আছে, সেটা অবশ্যই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর ভালো লাগতেছিল না। আমি চাইছিলাম যে একদম জানুয়ারি মাস থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু দিব করতে করতে আজ লাস্ট পর্যায়ে, ডিসেম্বরের লাস্ট পর্যায়ে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি জানি না কে কে আমার ভিডিও দেখবেন বা দেখবেন না। আমি আশা করব সবাই যেভাবে আগে আমাকে সাপোর্ট করেছেন, সামনেও আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। তো সবার ভালোবাসা নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে চাই, সবার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে চাই, সবাইকে আবার সাথে চাই, মোট কথা। তো আমি কি কারণে এতদিন ভিডিও দেইনি সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, আজকে শেয়ার করলাম না। তো আমি সকাল সকালে যে আলু আর সিম ভাজি করে নিচ্ছি। আর আমি আলু আর সিম ভাজিতে কিন্তু খুব বেশি পরিমাণ মশলা দিই না, হালকা পাতলা দিই। তারপরে এই যে রুটির জন্য আটা মথে নিচ্ছি। এখন কিন্তু অনেক সকাল, আর শীতের দিনে 5টার দিকেই আজান দেয়, 5টা সোয়া 5টার দিকে আজান দেয়। এখন তো আরও দেরিতে দেয়, 5টা 20-এর দিকে দেয়। আর আমার রান্না বান্না শুরুই করতে হয় 5টার থেকে। তাহলে বোঝেন সেই আজানের আগে উঠে আমাকে সব কাজগুলো কমপ্লিট করতে হয়। তো আমার আগে থেকেই প্ল্যান করতে হয় আজকে কি করব। সবসময় আমি রুটিটা বানিয়েই রাখি। তো আজকে বানিয়ে রাখছিলাম না, রাত্রে অনেক কাজ ছিল, যার কারণে রুটিটা বানিয়ে রাখতে পারি নাই। তো সকাল সকালই রুটিটা করে নিচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অবশ্য ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 15-20 দিন আগের ভিডিওই এডিট করে রাখছিলাম, কিন্তু দিব করতে করতে আর দেওয়া হয়নি। যেহেতু একটা জিনিস রেগুলার করার পর যখন জিনিসটা ইরেগুলার হয়ে যায়, তখন সেইখানে ফিরে আসা একটু কষ্টকর। তবুও আপুদের ভালোবাসার টানে, আপুদের ভালোবাসায় আবার আমি কন্টিনিউ হচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা কারণ তো অবশ্যই আছে যে কেন দূরে সরে গিয়েছিলাম, সেই কারণটা তো আপুদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ আপুদের সাথে শেয়ার না করলে অবশ্যই আমার পেটের ভাত হজম হবে না। তো এই যে এক পাশে হলো আমি ভাজি করছি, আর এক পাশে রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটি বানাইতে গেলে আমার শিমুল আপুর কথা খুব বেশি মনে পড়ে। বিশ্বাস করেন, আমি সবসময় রুটি বানাই আর আপুর কথা মনে হয়। আপু এত সুন্দর করে ফুলকো ফুলকো রুটি বানায়, পরোটা বানায়, মনে হয় যে দেখলেই মনে হয় খেয়ে ফেলি, এরকম আমার মনে হয় আর কি। তো কে কে আমার ভিডিও এখনও আছেন আমি তো জানি না, যে আমার ভিডিও এখন পর্যন্ত দেখে নিচ্ছেন ভালোবেসে, সবাইকে আমার মনের গভীর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এই যে দেখেন সকালে আলো ফুটে গেছে, কি সুন্দর তাই না? তারপর আমি চা বসিয়ে দিয়েছি। সকালে আলো ফোটার সাথে সাথে সাহেব চা খেয়ে তারপর অফিসে যাবে। শীতের সকালে চা খেলে কিন্তু মনটা ভালো লাগে। তবে আমার দুধ চাটাই বেশি ভালো লাগে, রং চা আমার বেশি ভালো লাগে না। কিন্তু সাহেবকে দিচ্ছি, সে রং চাই খাবে। তার একটু কাশ হয়েছে, ঠান্ডা লেগেছে, যার কারণে সে বলতেছে আমাকে একটু এলাচ, দারচিনি, তারপর মশলা দিয়ে আমাকে একটু চা বানিয়ে দাও, আমি চাটা খেয়ে যাই। তো আমি তার ভিডিও করছিলাম দেখে সে আমার সাথে একটু আনইজি ফিল করছিল, যে আমার ভিডিও করছে কেন। অনেকেই কিন্তু ভিডিও করে, কিন্তু আমার মানে সাহেবের ভিডিও করলে সে একটু মন খারাপ করে, সে ভিডিও করতে দিতে একদমই পছন্দ করে না।
কিন্তু তাও আমার করতে ইচ্ছে হয়, তো টুকটাক করে নেই আর কি। তো এখন তাকে নিয়ে বললাম আসো একটু ছাদে যাই, আমাদের লাউ গাছ লাগাইছিলাম, সেই লাউ গাছের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন লাউ গাছটা, যেহেতু এটা 10-15 দিন আগের ভিডিও, অবশ্য এখন লাউ এসে গেছে, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। লাউ গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই যে সকালের আবহাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। সাহেব তো অফিসে চলে গেছে, মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, এখন আমার নাস্তা করার পালা। তো আমি তো রং চা খাই না, সেই জন্য আমার জন্য একটু দুধ চা করে নিলাম। শীতের দিনে আবার আমি চা খেতে পছন্দ করি। তো এই যে 2 কাপ চা, 1 কাপ আমার ভাইয়ের জন্য আর 1 কাপ আমার জন্য, দুইজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। ওর নাস্তা ও সকালবেলা খেয়ে ফেলেছে, এখন আমার নাস্তা করলাম। তো দুপুরবেলা অনেকগুলো ধনিয়া পাতা এনেছি। এখন তো শীতকাল, এখন অনেক অল্প দামে ধনিয়া পাতা পাওয়া যাবে, সারা বছর তো এত অল্প দামে পাওয়া যায় না। তো আমি ভাবলাম যে এখনই মানে সেই সময়, যে সময়টাকে আমি ধনিয়া পাতা ফ্রোজেন করতে পারি। আর সামনে যেহেতু রোজা আসছে, রোজার বুট বলেন বড়াই বলেন সব কিছুতেই কিন্তু ধনিয়া পাতা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে এখন যেহেতু দাম অনেকটা কম, সেহেতু তাহলে ধনিয়া পাতা সংরক্ষণ করে নিই। তো আমি অনেক সুন্দর করে একটা একটা করে বেছে নিচ্ছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা কিন্তু বাছতে অনেক টাইম লাগে। তো আমি সুন্দর করে 1টা 2টা করে এভাবে করে বেছে নিচ্ছি, যাতে কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা কিচ্ছু না থাকে। তো সুন্দর করে বাছার পরে আমি অনেক মানে একদম ঝকঝকা করে 3-4 বার করে ধুয়ে নেব। আপনারাও কিন্তু এভাবে আমি যেভাবে সংরক্ষণ করছি, এভাবে কিন্তু ধনিয়া পাতাটা সংরক্ষণ করতে পারেন। এতে করে আপনাদের ধনিয়া পাতার রং, তারপরে যে স্মেল, কোনো কিছুই নষ্ট হবে না। যেহেতু আমি এর আগের বছর না, তার আগের বছর আমি এই সংরক্ষণ করে রাখছিলাম, আমি জানি এটার টেস্টও কোনো চেঞ্জ হয় না, আবার স্মেলটা সেটাও কোনো চেঞ্জ হয় না, কালারেও কোনো চেঞ্জ হয় না। ডিপ ফ্রিজে রাখলেও কালারেও তেমন চেঞ্জ হয় না। তো অনেকগুলা ধনিয়া পাতা একা একা বাছতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কি করার, একটু সুবিধা করার জন্য তো ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতেই হবে। এখন তো অনেক সস্তা, মানে এখনকার সবজির দাম শুনে আমি তো অবাক হয়ে গেছি। মনে হয় 4-5 বছরে এরকম সবজির দাম কখনোই কমেনি। তারপরে পেঁয়াজের দাম, আলুর দামও আস্তে আস্তে কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই শীতকাল এই সবজির কারণে আমার বেশি ভালো লাগে। সব ধরনের সবজি এত সুন্দর টাটকা, এই টাটকা সবজির কারণেই কিন্তু শীতকাল আমার খুব বেশি পছন্দ, মানে খুব বেশি পছন্দ। এই যে দেখেন আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে তাই না? একদম সবুজ, চোখটা একদম জুড়িয়ে গেছে। তো আমি সুন্দর করে ক্লিন করে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর একটা কাপড়ের উপরে এরকম বিছিয়ে দিয়ে ফ্যান চালু করে দিয়েছি, যেন এই ধনিয়া পাতার গায়ে একটু পানি না লেগে থাকে। খুব সুন্দর করে শুকিয়ে নেবেন, যেন পানি না থাকে। মোট কথা যেন গায়ে কোনো পানি না থাকে, একদম শুকনো শুকনো করে নেবেন। দেখেন আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে পেপার আছে না, ওই পেপারের উপরেও বিছিয়ে নিতে পারেন, তাতে করে অনেক সুন্দর হবে। আমার কাছে পেপার ছিল না, সেই জন্য আমি এই যে আমার ওড়না বিছিয়ে ওইটার মধ্যেই তারপরে শুকাতে দিয়েছিলাম। এখন সংরক্ষণ করে রাখার পালা। যেহেতু এটা আমাকে ডাইরেক্ট তরকারিতে বা ভাজিতে ভর্তায় দিতে হবে, সেই জন্য আমি কিন্তু একদম কুচি কুচি করে রাখবো। কুচি কুচি করে রাখলে কিন্তু পরে কাটার ঝামেলা নেই। আপনি ডাইরেক্ট একদম ফ্রিজ থেকে বের করে তারপরে তরকারিতে ভাজিতে যে কোনো কিছুতে দিতে পারেন। আর যেহেতু একদম ক্লিন করে শুকিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এটার মধ্যে কোনো ময়লা বা কিছুই নেই, আপনারা এটা ডাইরেক্টই ব্যবহার করতে পারেন। তো এই যে আমি এখন কুচি কুচি করে নিচ্ছি, মানে সুন্দর করে কুচি কুচি করে নেবেন। আমি তো একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, কিন্তু কুচি কুচি করতে কিন্তু একটু বেশি সময় লেগেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই 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 জানাবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার সাথে আবার আগের মতো থেকে যাবেন। যেহেতু লম্বা একটা গ্যাপ দিয়েছি, আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। মানে আপনাদের সাপোর্ট না পেলে অবশ্যই আমি এগিয়ে আর যেতে পারবো না, হয়তো আমাকে ছেড়েই দিতে হবে। আমি জানি না আমার ভাগ্যে কি আছে।
তবে এই যে আপনাদের সাথে আমি আবার নতুন করে পথ চলতে চাই। এই তো আমার কুচি কুচি করে নেওয়া শেষ হয়ে গেছে। এই বক্সের এক বক্স হয়েছে দেখেন। এতগুলা ধনিয়া পাতা মাত্র এই বক্সটার এক বক্স হয়েছে। আর আমি উপর একটা কাগজ দিয়ে ঢেকে নিলাম। এখন এই যে ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।